নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব। WBBSC সায়েন্স এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। এর আগে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিত অধ্যায়ের এই 62 থেকে 83 পেজ পর্যন্ত কিন্তু আমরা 1 থেকে 31টি প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম। আজকে পার্ট 2 এ কিন্তু বাকি সমস্ত প্রশ্ন তো তোমাদেরকে কমপ্লিট করব, ঠিক আছে? তো মনোযোগ সহকারে আজকে দেখো ভিডিওটা। আজকে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়টা পুরোটাই কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো দেখো এর আগে আমরা 31টি প্রশ্ন আলোচনা করেছি। এরপরে দেখো 32 নম্বর প্রশ্ন কি বলেছে, বরফগোলা জলে পুষ্ট কয়েকটি নদীর নাম লেখো। তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা, সংকোষ ইত্যাদি। 33 দার্জিলিংয়ে কোন পর্বতশ্রেণী আছে? সিঙ্গালীলা। 34 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? এর উচ্চতা কত? সান্দাকফু, এর উচ্চতা 3630 মিটার। 35 মহানন্দার উৎপত্তি কোথায়? দার্জিলিং জেলার ডাউহিলে। 36 জলপাইগুড়ির দুটি অভয়ারণ্যের নাম লেখো। জলদাপাড়া, গরুমারা। 37 একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? জলপাইগুড়ির জলদাপাড়া অভয়ারণ্যে। 38 বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? জলপাইগুড়ি জেলার উত্তর পার্বত্য অঞ্চল। 39 জলপাইগুড়ির একটি ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। বক্সার বাঘবন। কোথায় শকুন সংরক্ষণ কেন্দ্র আছে? বক্সার বাঘবনে, ঠিক আছে? যদি বলে বক্সা কিসের জন্য বিখ্যাত? বাঘবনের জন্য বিখ্যাত, ঠিক আছে? বক্সা দুর্গ কোথায় অবস্থিত? বাংলাদেশের রংপুরে। মালদা জেলা কি জন্য বিখ্যাত? ফজলি আমের জন্য। 43 কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? রায়গঞ্জে, কুলিক নদীর পাড়ে। 44 টাইগার হিল কোথায় অবস্থিত? দার্জিলিং জেলায়। 45 কোথাকার মোরব্বা বিখ্যাত? বীরভূম জেলার সিউড়ির। 46 মাটির পুতুল ও সরপুরিয়া কোথায় বিখ্যাত? নদিয়া জেলার কৃষ্ণনগরে। সীতাভোগ ও মিহিদানা কোথায় বিখ্যাত? বর্ধমান জেলায়। বাঁকুড়া জেলা কোন শিল্পের জন্য বিখ্যাত? টেরাকোটা শিল্প। এরপরে দেখো অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? পুরুলিয়া জেলায়। তমলুকের আদি নাম কি? তাম্রলিপ্ত। বটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? হাওড়া জেলায়। শান্তিপুর কি জন্য বিখ্যাত? রাসমেলার জন্য। শান্তিনিকেতন কোথায় অবস্থিত? বীরভূম জেলায়। 54 চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? নদিয়া জেলার নবদ্বীপে। তাহলে 1 থেকে আমরা 31টি প্রশ্ন কিন্তু আমরা পার্ট 1 এ কমপ্লিট করেছিলাম। আজকে 32 থেকে 54 পুরোটাই কিন্তু আমরা কমপ্লিট করলাম। তার মানে আমাদের এই যে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি 62 থেকে 83 পেজ পর্যন্ত কিন্তু আমাদের সমস্ত প্রশ্ন তো আলোচনা করা কমপ্লিট হয়েছে। এরপরে কিন্তু আমরা পরিবেশ ও সম্পদ এই অধ্যায়টা কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।